রাজধানীর কাউরান বাজার, যে বাজার ঘুমায় না কখনো। এ বাজারে দেখা পাওয়া যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ব্যস্ততম এই বাজারে। আজ আমরা তুলে ধরব কাউরান বাজারের পিঠা তৈরির গল্প। প্রকৃতিতে এখন শীতের মৌসুম, কুয়াশার চাদরে ঢেকে যায় শহরের অলিগলি। স্বাভাবিক কারণে পরিবেশটাও বেশ ঠান্ডা, আর শীত বাড়ার সাথে সাথে কদর বাড়ছে মুখরোচক শীতের পিঠার। কারওয়ান বাজারের বিভিন্ন ব্যস্ত জায়গায় গড়ে উঠেছে ভাসমান পিঠার দোকান। সেখানে বিকাল থেকে শুরু হয় পিঠা বানানো ও বেচাকেনা। ফুটফুটে এই কিশোর বেড়ে উঠছে কারওয়ান বাজারের এক এতিমখানায়। অনেক শিশুর মতো মায়ের হাতের পিঠার স্বাদ পাওয়ার ভাগ্য তার নেই, তাই ভরসা ভাসমান এই দোকানগুলো। প্রতিদিন আসি, আমি এগুলা খাই, আবার এগুলা খাই, বাবা পিঠা খাই, মজা আছে, সবসময় খাই। বাসায় তো আলাদা রকম খাবার, এখানে তো রাস্তায় না, বাসা থেকে তো সবসময় খাইতে পারি না, তো মা দেশে থাকি, তাই জন্য এখানে মাঝে মধ্যে আসে খাসি। তার মতো আরো অনেকে পিঠার স্বাদ নিতে ছুটে আসেন এখানে। শীতের দিনে যে বাপা পিঠা, চিতল পিঠা, আরো অনেক কিছু ইত্যাদি পাওয়া যায়, কিন্তু সবাই শীতের অপেক্ষা থাকে শীত আসলে পিঠা খাওয়ার জন্য। শীতের মাস মানে পিঠাপুলি উৎসবের মাস। একসময় তো আমাদের গ্রামগঞ্জে হরেক রকমের পিঠা তৈরি হতো। মায়েরা, বোনেরা, ভাবিরা নানান রকম বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিঠা তৈরি করতেন, পরিবেশন করতেন। কিন্তু নানাবিধ মানে সময়ের বিবর্তনের সাথে সাথে এখন অনেক পরিবর্তন। পিঠা বানানোর কৌশলও পাল্টে গেছে, পিঠা খাওয়ার মানুষও চেঞ্জ হয়ে গেছে। পার্থক্য ব্যাপক, কারণ এটা যে চাল তৈরির যে প্রক্রিয়া গ্রামে যেভাবে করে শহরে সেভাবে করা সম্ভব না। আগে আমরা দেখলাম ঢেকি ছাটা চাল দিয়ে চিতই পিঠা তৈরি করা হতো, কিন্তু শহরে তো আপনার ঢেকি পাবেন না। গ্রামেও এখন অবশ্য ঢেকি নেই, কিন্তু সেখানে যে প্রসেসটা যত সহজভাবে আমাদের মায়েরা, বোনেরা, ভাবিরা করেন, শহরে সেটা সম্ভব নয়। পিঠা হিসাবে অনেক দাম, মানে এটা যে পিঠাটা খুব বেশি হলে 10 টাকা, কিন্তু উনি 20 টাকা রাখতেছে। গ্রামের যে শীতের যে পিঠাটা, এটার সাথে এটা তুলনা করলে হবে না। এটা সে আমাদের গ্রামগুলো অনেক ভালো, তার চেয়ে অনেক ভালো। শীতের আমি যে জন্য পিঠাটা খাই একটু কিছু প্রশান্তি পাইতেছে, এইটুকু আর। ভ্যানের মধ্যে গ্যাসের চুলা, সিলিন্ডার ও পিঠা তৈরির উপকরণ নিয়ে দুপুরের পরপরই হাজির হন এই মৌসুমি পিঠা বিক্রেতারা। সারি সারি চুলার ওপর হাঁড়ি বা কড়াই দিয়ে সাজানো এক একটি দোকান। চুলায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তৈরি হচ্ছে একের পর এক পিঠা। মূলত সন্ধ্যা থেকে জমে ওঠে এসব পিঠার দোকান। ভাপা, চিতই, চাপটি, পাটিসাপটার মতো পিঠার পসরা সাজিয়ে রাখেন বিক্রেতারা। তবে গরম ধোয়া ওঠা পিঠার প্রতি আগ্রহ থাকে ক্রেতাদের। 3টার তনে বাজারে নামনে ওই রাইতের 9টা, 9:30 কিংবা 8:30 এই মিলে 10-15 কেজি ঘুরি যায়, কিংবা 10 কেজি, 15 কেজি, যেসব যেটা বেচা যায়, বেচার উপর নির্ভর আর। কাস্টমার এমনি মার্কেটের কাস্টমার থাকে, বিভিন্ন আইটেমের কাস্টমার থাকে। ঢাকা শহর তো ধরেন আপনি ওই বিভিন্ন আইটেমের দেশের বিদেশের মানুষ কাস্টমার থাকে। ব্যবসাদার যা 15 বছর ধরে করি, এটা 3 মাস করি। আর ওই গ্যান্ডারি আছে, গ্যান্ডারি বেশি, আইপুর রস, ওইটা ওই সামনে 9 মাস। প্রতি বছরই পিঠার দোকান দেয় এখানে। শীতের সিজনে আসলে আর শীতের সিজনে থাকি আর কি। শুধু আমার কাছে চিতই পিঠা আছে আর ডিম চিতই বিক্রি করি। সরিষা ভর্তা আছে, কালো জিরা ভর্তা, তারপরে চাপা শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা দিই। আমার কাস্টমার মূলত মার্কেটের দোকানদাররা বেশি। আমি বসি 3টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি। পিঠার দোকান ছাড়া অন্য সিজনে আমি আর কি ফুড ব্যবসায় করি, ফলের দোকান। পিঠাতে একটা খরচা বেশি পড়ে যায় আমাদের, যেখান থেকে ভর্তার বাজার এখন বেশি পড়ে যায়। এক এক পিঠা তৈরির জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখা হয় এই সব দোকানে। ছোট্ট চুলার এই পাতিলে তৈরি হচ্ছে ভাপা পিঠা। আটার সাথে গুড় ও নারিকেলের সমন্বয়ে তৈরি ভাপা পিঠার জনপ্রিয়তা ক্রেতার কাছে বেশি। আর চিতই পিঠার স্বাদকে দ্বিগুণ করতে রাখা হয়েছে নানা স্বাদের ভর্তা। একের পর এক পিঠার অর্ডার আসা মাত্রই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে ব্যস্ত কারিগররা। কারওয়ান বাজারের এই পিঠা বিক্রেতারা মূলত মৌসুমি ব্যবসায়ী। বছরের নানা সময়ে কেউ দিনমজুর, রিক্সা চালক, চাকরিজীবী বা শিক্ষার্থী সহ অন্য পেশায় নিয়োজিত থাকেন। শীতের এই সময়ে তারা পিঠা বিক্রি করেন। তারা জানান, কারওয়ান বাজারে বিকাল থেকে রাত 10:30 পর্যন্ত চলে এই পিঠা বেচাকেনা। শীত আসলেই বোঝা যায় পিঠা বাঙালির কতটা প্রিয়। গ্রামের মানুষ ঘরে বসে পিঠার স্বাদ পেলেও নগরবাসীর পৌষ পার্বণের খানিকটা চাহিদা মেটানোর জন্য রয়েছে রাজধানীর এই অস্থায়ী পিঠার দোকানগুলো। আর তাতেই ক্রেতা এবং বিক্রেতা খুশি থাকে উভয়ই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।